আসসালামু আলাইকুম। যারা আছেন একটু বলেন তো যে শোনা যাচ্ছে কিনা? আবু তাহের ভাই, আবু তাহের ভাই কি শুনতে পাচ্ছেন? আবু তাহের ভাই, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা আমাদের যে ভাইরা কোরআন তেলাওয়াতে আহ, একটু সমস্যা রয়েছে, যে তেলাওয়াত মোটামুটি কোরআনের উচ্চারণ করতে পারে, কিন্তু বেশ কিছু কায়দা না জানার কারণে যে মোটামুটি শুদ্ধ হচ্ছে না, তাদেরকে নিয়ে আয়োজন। মূলত একদম বেসিক থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত এরকম না, মোটামুটি যারা অক্ষর চেনে প্লাস পড়তে পারে দেখে দেখে কিন্তু শুদ্ধ হচ্ছে না তাদেরকে নিয়ে। তবে এক্ষেত্রে কয়েকটা কথা উম, আমরা যে বিষয়গুলো বলবো সেটা প্র্যাকটিস করতে হবে বাসায় প্রচুর পরিমাণে। কোরআনটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আমরা যদি আস্তে আস্তে পড়ার চেষ্টা করি, তখন দেখা যায় যে আমাদের ভিতরে কিছু জড়তা আছে, সেই জড়তাগুলো আমাদের ভিতরে থাকে, যার জন্য আমাদের পরবর্তীতে সমস্যা হয়ে থাকে। আর যদি আমরা বাসায় যদি একটু প্র্যাকটিস করি, জোরে জোরে যদি একটু প্র্যাকটিস করি, তাহলে দেখবো যে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, সুন্দর করে আমরা উচ্চারণগুলো করতে পারবো। এই জন্য আমরা অনলাইন তো আসলে সেভাবে সম্ভব না। তাও দেখা যাচ্ছে যে আমরা যে ভাইয়েরা আছি তাদের বাসায় এক একজনের বাসায় এক এক জায়গায়। এই জন্য অনলাইনে আপাতত একটু ট্রাই করি যে কিরকম ফল পাওয়া যায়। না হলে আমাদের যে কর্মশালাগুলো আছে সেগুলোতে একটু সময় নিয়ে আমরা করব। আর এখানে যে অংশটুকু আমরা পড়বো আর কি, সেটা আপনারা ন্যূনতম ৫ বার করে হলেও উচ্চারণ করবেন। একদম আনমিউট করে উচ্চারণ করবেন। তাহলে আপনার একসাথে দেখা হলো, শেখাও হলো, নিজের উচ্চারণ হলো। এতে করে জড়তা ভেঙে যাবে এবং আপনার তেলাওয়াতটা শুদ্ধ হবে ধীরে ধীরে। ঠিক আছে? আবু তাহের ভাই, হ্যাঁ ভাই, বলেন, শোনা যাচ্ছে ঠিক মতো। ঠিক আছে। তাহলে বিষয়টা তো বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, ইনশাল্লাহ বোঝা গেছে। ঠিক আছে, তো আমরা প্রথমে শুরু করবো একদম বেসিক থেকে। সেটা আমরা সূরা ফাতিহা থেকে শুরু করব। তো কারণ সূরা ফাতিহা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে আমরা মানে পড়ি আর কি। তো দেখা যায় সূরা ফাতিহা যদি অশুদ্ধ হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যায়। তো আমরা একদম বেসিক থেকে আমরা সূরা ফাতিহা থেকে শুরু করি, তাহলে দেখবেন যে সুবিধা হবে আমাদের। আমরা প্রথমে আমরা সূরাতুল ফাতিহাতে যাচ্ছি। তার আগে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে অনেকগুলো তাজবিদ রয়েছে। সে তাজবিদ গুলো জানলে আমরা পরবর্তীতে, মানে তাজবিদ খুব বেশি না, পুরা কোরআন শরীফ মিলে যে কয়টা তাজবিদ, ঠিক আছে, সব তাজবিদ ঘুরে ফিরে একই রকম আসবে। সো আমরা একটা একটা করে শব্দ দেখব, আর সেখানে কি কি তাজবিদ ব্যবহার হয়েছে সেটা সম্পর্কে জানবো। তাহলে আশা করা যায় যে আমাদের পড়াগুলো শুদ্ধ হবে। আমরা শুরু করতেছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে? তো আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কি কি কায়দা আছে যদি একটু দেখি। দেখেন প্রথমে কি আছে, এই যে অংশটুকু আছে দেখা যাচ্ছে, এখানে কিন্তু কি আছে, সাকিন ব্যবহার হচ্ছে, বিস বিস, তাই না?
ঠিক আছে, এই সাকিনের উচ্চারণগুলোকে এখানে কিন্তু থামা যাবে না, এখানে কোনো টান নাই। ঠিক আছে, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এরকম নো, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে পড়তে হবে, যে এখানে যে সাকিনটা রয়েছে এখানে টানার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তারপর দেখেন মিম জের মি, তার কি হলো বিসমি। আবু তাহের ভাই আমার সাথে উচ্চারণ করে বিসমি, আপনি আনমিউট করে বলেন বিসমি। বলেন বিসমি। বিসমির পরে দেখেন মিমের সাথে কিন্তু আল্লাহ শব্দের একটা সুন্দর লিঙ্ক আপ আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি দেখে লিঙ্ক আপ করছে, সেটা হচ্ছে যজম দিয়ে হচ্ছে একটা শব্দের সাথে আর একটা শব্দের মিলন ঘটাইছে। তবে এই যে বিসমিল্লাহ আল্লাহ শব্দ পড়ার আবার দুইটা নিয়ম আছে। তো এই দুইটা নিয়ম জানলে, যে আল্লাহ শব্দটা কোরআনের যে কয়টা জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় দেখবো যে এই দুইটা নিয়মই হচ্ছে অলওয়েজ ফলো করা হয়। এই দুইটা নিয়ম যদি আমরা এখন ঠিক করতে পারি, তো দেখবো পুরো কোরআন শরীফে আল্লাহ শব্দ যে কয়টা জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমরা শুদ্ধ হয়ে যাবে। তো যাই, আল্লাহ শব্দ তাহলে পড়ার হচ্ছে দুইটা নিয়ম, সেই দুইটা নিয়মে এখন হচ্ছে আমরা যাই। আল্লাহ শব্দের পড়ার নিয়ম হচ্ছে দুইটা, এটা হচ্ছে প্রথমে আমরা একটু জানবো যে আল্লাহ শব্দের পড়ার দুইটা নিয়ম। সেটা হচ্ছে একটা হলো পোর করা বা মোটা করা। ঠিক আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পোর মানে হচ্ছে কি মোটা করা। ঠিক আছে, যে আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা যদি পেশ থাকে, আল্লাহ শব্দের পূর্বে জবর এবং যদি পেশ থাকে তাহলে সেটাকে অবশ্যই মোটা করে পড়তে হবে। সেটাকে অবশ্যই কি করে পড়তে হবে, মোটা আওয়াজে পড়তে হবে। যেমন এই পাশে হচ্ছে আমরা কয়েকটা উদাহরণ দেখব। দেখেন এখানে আমি আরেকটু হচ্ছে এখানে বড় করতেছি, তাহলে আশা করি ভালো বুঝতে পারবেন। দেখেন এখানে কি আছে, আল্লাহু, আমরা কেউ কিন্তু আল্লাহু বলি না। কারণ কি, কারণ হচ্ছে যে এখানে এই যে আল্লাহ শব্দের পূর্বে কি আছে, জবর আছে। জবর থাকার কারণে আমরা আল্লাহ শব্দটাকে মোটা করে পড়ি বা পোর করে পড়ি, আল্লাহু। ঠিক আছে, আল্লাহু না, এটা সবসময় উচ্চারণ হবে আল্লাহু, আল্লাহু। আমরা কিন্তু নামাজের সময় সবসময় পড়ি আল্লাহু আকবার, আজানের সময় আল্লাহু আকবার, এরকম করে কিন্তু উচ্চারণ করি। ঠিক আছে, এই জন্য এই যে লাম সবসময় একটু পর করে পড়তে হয়, লহু, আল্লাহু, আল্লাহু। ঠিক আছে, তারপরে যদি আবার একটু দেখি আল্লাহুম্মা। ঠিক আছে, এখানে যে আছে আল্লাহুম্মা, আল্লাহুম্মা, এই দেখেন লাম লামের পূর্বে কি আছে, জবর আছে। জবর থাকার কারণে আমরা এই উচ্চারণকে, এই লামকে মোটা করে পড়ব, আল্লাহু, আল্লাহু। তারপরটা কি, আল্লাহুম্মা, আল্লাহুম্মা। এখানেও কিন্তু আরেকটা কায়দা আছে। ঠিক আছে, আমরা কিন্তু লামের উপরে একটা কি দেখতে পাচ্ছি, খাড়া জবর দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর খাড়া জবর, খারাজের এবং উল্টা পেশ যদি থাকে তাহলে সেটাকে আমরা এক আলিফ করে টানবো। সেটাকে আমরা কয় আলিফ করে টানবো, এক আলিফ করে টানবো। সেজন্য আল্লাহু, তারপর কি পড়তেছি আল্লাহুম্মা, আল্লাহুম্মা। ঠিক আছে, তারপরে শব্দটা দেখি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন এখানে কি আছে, পেশ আছে। এখানে কি আছে, পেশ আছে। পেশ থাকার কারণে আমরা এই আল্লাহ শব্দটাকে আল্লাহু, আল্লাহু পড়তেছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে লামটাকে কি করলাম, মোটা করে পড়লাম, লামটাকে মোটা করে পড়লাম। সর্বসাকল্যে যে কথাটা হচ্ছে, আমরা আল্লাহ শব্দের পূর্বে জবর এবং জবর এবং পেশ যদি থাকে, জবর এবং পেশ যদি থাকে তাহলে আমরা আল্লাহ শব্দটাকে অবশ্যই কি করে পড়বো, মোটা আওয়াজে পড়বো। সেই জন্য কি আল্লাহু, আমরা কয়েকটা উদাহরণ দেখলাম, আল্লাহুম্মা,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, এখন দেখে আমরা একটু বিসমিল্লাহ যাই। দেখেন এখানেও কিন্তু এরকম কি ইউজ হয়েছে কি, যে এখানে বিসমিল্লাহ আছে। ঠিক আছে, আমরা কিন্তু জবর আর হচ্ছে পেশেরটা পড়ছি, এখনো কিন্তু জেরেরটা পড়িনি। তাহলে এখন হচ্ছে জেরেরটা একটু জানে নাই। সেটা হচ্ছে যদি জের আসে সেটাকে বারিক করে পড়তে হয় অথবা কি পাতলা করে পড়তে হয়। ঠিক আছে, আল্লাহ শব্দের পূর্বাক্ষরে জের হইলে, আল্লাহ শব্দের পূর্বাক্ষরে যদি জের হয় তাহলে বারিক করে পড়তে হবে। যেমন হচ্ছে কি বিসমিল্লাহ, বিসমিল্লাহ। স্যারের জন্য ক্লাস নিচ্ছে মাত্র 5 জন দিচ্ছে। ঠিক আছে, ছেলের উপস্থিতি হয়নি। দেখেন যে কয়জন উপস্থিত হোক সমস্যা নাই, যে কয়জন আসতেছে একটু দেখি। দেখেন এখানে কি আছে, বিসমিল্লাহ। ঠিক আছে, আমরা কি করি, জের থাকার কারণে আল্লাহ শব্দটাকে চিকন করে পড়ি। এই দেখেন এখানে কি আছে, জের আছে, জের থাকার কারণে আমরা আল্লাহ শব্দটাকে চিকন করে পড়ি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। দেখেন আগে কি পড়ছি, আল্লাহ, লামটাকে ল হিসেবে পড়ছি, কিন্তু যখন জের আছে তখন আমরা কি করে পড়তেছি, লা করে পড়তেছি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তারপর এখানে কি আছে, লিল্লাহি, লিল্লাহি। আমরা যখন মিছিলের সময় হচ্ছে কি দেই, তাকবীর দেই, আমরা কি বলি যে লিল্লাহি তাকবীর, তাই কি বলি না, আমরা কি বলি লিল্লাহি তাকবীর। মানে কি লামটাকে আমরা চিকন করে পড়ি। ঠিক আছে, লামটাকে আমরা চিকন করে পড়ি। লিল্লাহি, 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 বিসমিল্লাহি, বিসমিল্লাহি। ঠিক আছে, তাহলে সর্বসাকুল্যে যে কথা, আল্লাহ শব্দটা পড়ার হচ্ছে দুইটা নিয়ম। একটা হচ্ছে মোটা করে পড়তে হবে, আর একটা হচ্ছে চিকন করে পড়তে হবে। মোটা কখন করে পড়বো, আল্লাহ শব্দের পূর্বে যদি জবর এবং পেশ থাকে তাহলে সেটা মোটা করে পড়বো, আর আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে তাহলে চিকন করে পড়বো। তাহলে আবার আমরা কোথায় যাব, আমরা কোরআন শরীফে যাই। দেখেন কি আছে, বিসমিল্লাহি। দেখেন কি আছে, বিসমিল্লাহি। এখানে কি আছে, আল্লাহ শব্দের পূর্বে জের আছে। জের থাকলে আমরা কিভাবে পড়বো, জের থাকলে আমরা বারিক করে পড়বো বা চিকন করে পড়বো। সেজন্য কি হবে, বিসমিল্লাহি, বিসমিল্লাহি। ঠিক আছে, আল্লাহ শব্দটাকে চিকন করে পড়লাম। ঠিক আছে, তারপরে আমরা আসি। এখন এই যে দেখেন আবার একটা তাকি দেওয়া আছে, তাজদিদ দেওয়া আছে। আর তাজদিদ দেওয়া থাকলে পরের শব্দটার সাথে মিল করে পড়তে হয়। তাহলে বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহ। ঠিক আছে, দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে যেটা আমাদের হচ্ছে উচ্চারণ করতে সমস্যা হয়। ঠিক আছে, হা হচ্ছে দুই রকম, হা হচ্ছে দুই রকম। আমরা একটু মাখরাজ দেখি। আমরা কিন্তু প্রথমেই বলছি যে আমরা প্রত্যেকটা শব্দর আমরা বিশ্লেষণ করব যে কোথায় কোন তাজবিরটা ইউজ হচ্ছে। যে আমরা প্রথমে বিসমিল্লাহ থেকেই শুরু করতেছি। তো দেখেন আমাদের আমরা যদি একটু মাখরাজের দিকে তাকাই তাহলে দেখব যে হামজা হা হলকে শুরু হতে উচ্চারণ হয়। ঠিক আছে, হামজা হা হলকে শুরু হতে উচ্চারণ হয় সহজভাবে। ঠিক আছে, হা, 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 মানে এখানে কোনো ধরনের প্রেসার দিতে হচ্ছে না। আর আরো একটা হা আছে, সেটাকে একটু সুন্দর করে পড়তে হয়। হা মানে একদম হা হলকের মাঝখান থেকে উচ্চারণ হবে। হা, হা, হা। একটা হচ্ছে হা আর একটা কি হা, হা, হা। একটা হা, একটা হা, একটা হা, একটা হা, একটা হা, একটা হা। ঠিক আছে, দুইটার উচ্চারণ কিন্তু দুই রকম হবে। আমি যখন এখন যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে কিন্তু পুরাই অশুদ্ধ হয়ে যায়। এই জন্য যেখানে যে শব্দটা ইউজ হয়েছে সেখানে সেই শব্দটা ব্যবহার করতে হবে। যেমন এখানে কিন্তু কোন হাই ইউজ হয়েছে, এই হাইয়ের উপরে কোনো প্রেশার নাই, বিসমিল্লাহি। ঠিক আছে, কিন্তু এখানে রহ, এখানে কি হবে, রহ, রহ। ঠিক আছে, দুইটার হার কিন্তু এখানেই পার্থক্য হয়ে গেছে, দুইটার হার কিন্তু এখানেই পার্থক্য। তাহলে কি হবে, বিসমিল্লাহির রহ, বিসমিল্লাহির রহ, বিসমিল্লাহির রহ। তারপর কি আছে, মিমের উপরে খাড়া জবর আছে, মিমের উপরে খাড়া জবর আছে। তাহলে এখানে একটা নতুন তাজবিদ শিখতেছি।
কি তাজবিদ? এখন আরেকবার একটু দেখি। তাহলে মিমের উপর যদি খাড়া জবর থাকে তাহলে কিভাবে পড়বো একটু আমরা দেখি। তো আমরা এখানে যে কায়দাটা আমি ফলো করতেছি আপনাদের সহজ করার জন্য, সেখানে এক আলিফ কোথায় কোথায় টান হবে সেটা এখানে দেখেন খাড়া জবর যদি থাকে, খাড়া জবর যদি থাকে তাহলে এক আলিফ টানতে হবে, খাড়া জের থাকলে এক আলিফ টানতে হবে, উল্টা পেশ থাকলে এক আলিফ টানতে হবে। ঠিক আছে? তারপরে আমরা মদের হরফ কয়টি পড়ছি? 3টে পড়ছি। মদের হরফ পড়ছি 3টি। ঠিক আছে? যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তাহলে সেটাকেও হচ্ছে আমাদের কি করতে হবে? টেনে পড়তে হবে। তারপর জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, এটা হচ্ছে টেনে টেনে পড়তে হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে কি করতে হবে? টেনে টেনে পড়তে হবে। এর একটা একটা করে আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আমরা পড়তে সহজ হবে। প্রথমে দেখতেছি হচ্ছে কি খাড়া জবর যদি থাকে তাহলে কিভাবে পড়বো। দেখেন খাড়া জবর যদি থাকে তাহলে এখানে কি আছে? আল্লাহু, যেটা কিছুক্ষণ আগেই পড়লাম কিন্তু। আল্লাহু, লামের উপরে কি আছে? খাড়া জবর আছে। আর যদি খাড়া জবর থাকে তাহলে এক আলিফ টানতে হবে, সেই জন্য পড়বো কিভাবে? আল্লাহু, আল্লাহু। আমার সাথে যারা যারা দেখতেছেন সবাই উচ্চারণ করেন তাহলে সহজ হবে। আল্লাহু, আল্লাহু। তারপরে হচ্ছে কি আর রহমান, দেখেন আর রহমান, মিমের উপরে খাড়া জবর আছে, এখানে তাহলে কয় আলিফ টানতে হবে? এক আলিফ টানতে হবে। আর রহমান, আর রহমান। হায়ের উচ্চারণটাও এখানে দেখতেছি এবং মিমের উপরে খাড়া জবর আছে, এই জন্য এক আলিফ টানতে হবে, এটা আমরা দেখলাম। তারপরে ইলাহা, লামের উপরে খাড়া জবর আছে, তাহলে কিভাবে উচ্চারণ হবে? ইলাহা, ইলাহা, ইলাহা। ঠিক আছে? খাড়া জবর থাকলে এক আলিফ করে টানতে হবে। আবার যদি দেখি খাড়া জের যদি থাকে তাহলে কিভাবে পড়বো, দেখেন এখানে আছে রসুলিহি, এখানে কিন্তু দুইটা মাদ ইউজ হয়েছে। ঠিক আছে? পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু একটা মাদ ব্যবহার হয়েছে রসুলিহি। এই যে এখানে আমরা যেটা দেখতেছিলাম যে খারাজের থাকলেও এক আলিফ টেনে পড়তে হয়। রসুলিহি, রসুলিহি, রসুলিহি। তারপর এটা আবদিহি, হায়ের নিচে খারাজের এক আলিফ টানবো, আবদিহি, আবদিহি। তারপর কি আছে? বিহি। ঠিক আছে? যে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ করে টানিয়ে পড়তে হবে। কোরআনের অসংখ্য জায়গায় এগুলাই ব্যবহার হয়েছে। ঠিক আছে? ভয়ের কোনো কারণ নাই, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই দেখবো যে সবগুলো ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে আবদুহু, এবার কি আছে? উল্টা পেশ, উল্টা পেশ থাকলেও এক আলিফ টানতে হবে। কি হবে তাহলে? আবদুহু, আবদুহু, আবদুহু। রসুলুহু, এখানেও কি আছে? উল্টা পেশ আছে, উল্টা পেশ থাকলেই এক আলিফ টানিয়ে পড়তে হবে। রসুলুহু, রসুলুহু, রসুলুহু। তাহলে 3টা গেল। ঠিক আছে? খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে আমরা কি করব? এক আলিফ করে টানিয়ে পড়ব। তারপর হচ্ছে মদের আরো এক আলিফ কোথায় কোথায় টানতে হবে? জবরের বাম পাশে খালি আলিফ যদি থাকে তাহলে কি করব? আমরা এক আলিফ টানিয়ে পড়ব। দেখেন বা, তারপর কি আছে? একটা শুধু আলিফ আছে, সেই আলিফে কি নাই? কোনো কিছুই নাই। জবরের বাম পাশে খালি আলিফ যেটাকে বলা হয়, মানে ওর জবর নাই, জের নাই, পেশ নাই। ঠিক আছে? এরকম যদি থাকে সেই হরফটাকে আমরা এক আলিফ টানিয়ে পড়বো। সেরকম কি আছে এখানে? বা, তাহলে কি হবে উচ্চারণ? বা, বা, বা। তারপর কি আছে? কলা, কফের বাম পাশে খালি আলিফ মদের হরফ, যদি এরকম মদের হরফ থাকে তাহলে কি করব? এক আলিফ টানিয়া পড়বো। ঠিক আছে? জেরের বাম পাশে জজমালা ইয়া, দেখেন কি আছে? জালিয়া জের জি, আল্লাজি, জালিয়া জের জি, জেরের বাম পাশে, জেরের বাম পাশে জজমালা ইয়া। ঠিক আছে? জেরের বাম পাশে জজমালা ইয়া, এগুলো যদি থাকে তাহলে আমরা এক আলিফ টানিয়া পড়বো আল্লাজি, আল্লাজি। তারপর কি আছে?
কিলা। কফিয়া জের ই, মানে জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে কি করব, এক আলিফ টানিয়ে পড়বো কিলা কিলা। তারপর হচ্ছে ওয়াও। এবার হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে আমরা এক আলিফ টানিয়ে পড়বো। তাহলে কি হবে, কল। এখানে কিন্তু দুইটা ইউজ হচ্ছে, একটু দেখেন যে কফের পরে কিন্তু খালি আলিফ আছে, তাহলে এখানে তো অবশ্যই এক আলিফ টান হচ্ছে, কলু। ঠিক আছে, লাম ওয়াও পেশ লু, অর্থাৎ পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটার জন্যও একটা টান হবে। তাহলে উচ্চারণটা কি হবে, কলু কলু কলু। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে এক আলিফ টান। তাহলে কোথায় কোথায় এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, আর হচ্ছে খারা জবর খারাজের আর উল্টা পেশ থাকলে আমরা এক আলিফ টানবো। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের সাথে কে কে আছে। হ্যাঁ, আবু তাহের ভাই আছেন। তাহের ভাই, আপনি কি বুঝতে পারতেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে। লেখা একটু ছোট, আর একটু বড় হলে ভালো হয়। আচ্ছা, আমরা একটু কোরআনের দিকে যাচ্ছি। এটা কি দেখা যায় ভালো মতো? হ্যাঁ এটা দেখা যায়। আচ্ছা, তাহলে মোটামুটি যে কায়দাগুলো পড়ছি, তাহলে দেখেন যে ওই কয়টাই এখানে ইউজ হয়েছে। বিসমিল্লাহ, এখানে কি আর কোনো সমস্যা আছে? না এগুলো তো পারাই যায়। না, এগুলো পারা যায় বলতে আমরা একদম তাজবিদ সহকারে শিখবো। ঠিক আছে, যার জন্য আর মানে পুরা মানে কোরআন শরীফে এইগুলো ইউজ হচ্ছে। ঠিক আছে, এই জন্য দেখা যায় একদম বিসমিল্লাহ থেকে আমরা শুরু করলাম। বিসমিল্লাহির রহমান, দেখেন মিমের উপরে কি আছে, খাড়া জবর আছে, তাহলে এক আলিফ টানতে হবে, তাই না? তাহলে আর রহমান, আর রহমান, কিন্তু এই যে তাজদিদের সাথে লিঙ্ক আপ থাকার কারণে আমরা মিলিয়ে পড়বো, কি হবে, রহমানির রহিম। দেখেন জেরের বাম পাশে জজমালাইয়া, জেরের বাম পাশে জজমালাইয়া, এটা যদি থাকে তাহলে কি করব, এক আলিফ টানিয়ে পড়বো। ঠিক আছে, তাহলে কি হবে, রহিম। আর রহমান, এখানে একটা টান, রহিম এখানে একটা টান। তাহলে আবু তাহের ভাই, দেখি বিসমিল্লাহির রহমানির রহিম এটা একটু উচ্চারণ করেন তো। ভাই, আবু তাহের ভাই, আবু তাহের ভাই আছেন না চলে গেলেন? আচ্ছা, আমরা তাহলে আরো একবার দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখানে কিন্তু বেশ কয়েকটা কায়দা আমরা দেখলাম। প্রথমে দেখছি হচ্ছে আল্লাহ শব্দটা কিভাবে পড়তে হয়, আল্লাহ শব্দটা দুই ভাবে পড়তে হয়। আমি একই কথা বারবার 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 বলবো, যাতে করে আপনার একটা কথা বারবার শুনতে 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 অভ্যস্ত হয়ে যান এবং সেটা যেন আর কখনোই না ভুলেন। ঠিক আছে, সেই জন্য আল্লাহ শব্দ দুই ভাবে পড়া যায়। একটা হচ্ছে পোর করে আল্লাহু, জবর আর পেশ থাকলে মোটা করে পড়তে হয়, আর জেড যদি থাকে তাহলে চিকন করে পড়তে হয়। ঠিক আছে, তাহলে বিসমিল্লাহির রহমান, এখানে একটা মদের হরফ ইউজ হয়েছে, এক আলিফ টানতে হবে। আর রহিম, এখানেও একটা মদের হরফ ইউজ হয়েছে, এক আলিফ টানতে হবে। তবে এখানে ওয়াকফ করার ক্ষেত্রে আমরা তিন আলিফ টানবো। তবে এইটা এখন হচ্ছে না, দেখি একটু পরে দেখি। আমরা তারপরে আলহামদুলিল্লাহ, এই জায়গাতে হচ্ছে একটু আমরা যাই। দেখেন আমরা প্রথমে কি পাচ্ছি, আল হা, দেখেন আবার কিন্তু সেই হা আমরা পাচ্ছি। এই দুইটা কিন্তু হা পড়ছি, একটা হচ্ছে হা আর একটা কি হা, একটা পড়ছি হা, একটা হচ্ছে হা। তাহলে এখানে কোন হা ইউজ হয়েছে, হা এখানে ইউজ হয়েছে। তাহলে কি হবে, আলহামদু। দেখেন এখানে কিন্তু লিল্লাহি আছে, এখানেও কিন্তু দেখেন দুইটা জায়গাতে জের আছে, তাহলে দুইটা জায়গাতেই চিকন করে পড়তে হবে। ঠিক আছে, জেড থাকলে আল্লাহ শব্দটাকে চিকন করিয়া পড়তে হয়। ঠিক আছে, দেখেন একটা কায়দা অলরেডি দুইটা আয়াতে পেয়ে গেছি। তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল, এই দেখেন আবার খারা জবর, তাহলে কি হবে, আলামিন।
আলামিন, আলামিন। ঠিক আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, দেখেন বিসমিল্লাহর মধ্যে যে কয়টা কায়দা পাইছি, ঠিক আছে, মোটামুটি গুরুত্বপূর্ণ কায়দাগুলোকে পরের আয়াতেও আমরা পেয়ে গেছি কিন্তু। ঠিক আছে, লাম শব্দটা, আল্লাহ শব্দটা কিভাবে পড়তে হয় আমরা শিখছি, যে বারিক করে পড়তে হবে জেড থাকলে। তাহলে বিসমিল্লাহর ক্ষেত্রেও আমরা বারিক করে পড়ছি, চিকন করে পড়ছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এখানেও আমরা কি করে পড়লাম, চিকন করে পড়লাম। আবার এখানে এক আলিফ যে টানতে হবে, ঠিক আছে, আইন খারা জবর আ, কি হবে, আইন খারা জবর আলামিন। ঠিক আছে, আবার কিন্তু এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া, এই যে এখানেও কিন্তু আমরা একই কায়দায় পড়ছি। ঠিক আছে, দেখেন কত মিল, যে একটা বা আমরা যদি কয়েকটা সূরা এভাবে মিল খুঁজে খুঁজে পড়তে পারি, তাহলে দেখবো যে আমাদের এই কায়দা নিয়ে বা কোরআন পড়া অশুদ্ধ নিয়ে আমাদের কোনো চিন্তাই থাকবে না। ঠিক আছে, একই কায়দা মানে সবগুলো আয়াতে মোটামুটি ব্যবহার হচ্ছে। তাহলে দেখেন খারা জবর এখানেও দেখলাম, এখানেও আমরা খারা জবর দেখছি, আবার এখানে জেরের বাম পাশে জজমাল ইয়া দেখছি, এখানেও দেখলাম। ঠিক আছে, তাহলে কি হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কিন্তু এখানে কিন্তু সেই কায়দাগুলো বারবার করে ফিরে পাচ্ছি। আর রহমানির রহিম, এটাও কিন্তু এই যে এখানে যে অংশটা ছিল একদম পুরোটাই কি হয়েছে, রিপিট হয়েছে। এখানে আর না বাড়াই, তারপরেরটাতে হচ্ছে আমরা একটু যাই। মালিকি ইয়াউমিদ্দিন, দেখেন এখানেও কয়েক, এই যে যেটা আমরা শিখলাম, খারা জবর থাকলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, তাহলে কি হবে, মালিকি। দেখেন লিকি, এখানে কিন্তু কোনো আর টান নাই, এটা কি হরকত, আর হরকত থাকলে টানিয়ে পড়া যাবে না। হরকত থাকলে তাড়াতাড়ি করে পড়তে হয়। আমাদের জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ঠিক আছে, তাহলে কি হবে, মালিকি, মালিকি, মালিকি। ঠিক আছে, এখানে কিন্তু খালি মিমের উপরে খাড়া জবর থাকার কারণে আমরা এক আলিফ টানিয়ে পড়তেছি, কিন্তু লিকি এখানে কিন্তু কোনো ধরনের কি নাই, এখানে কোনো ধরনের মাপ না থাকার কারণে, হরকত শুধুমাত্র থাকার কারণে আমরা দ্রুত পড়তেছি। মালিকি, মালিকি, মালিকি। তারপর কি আছে, ইয়াউমিদ্দিন, এখানে একটা কায়দা আছে, ইয়া ওয়াও জবর ইয়াও, ঠিক আছে, তারপর মিমের সাথে এই আদ্দিন, এটার সাথে লিঙ্কেজ করা আছে। দেখেন আমরা জেড এর বাম পাশে জজমালা ইয়া থাকলে এক লিপ টানতে হবে। দেন কোথায় কোথায় দেখলাম, এই যে আর রহিমের ক্ষেত্রেও দেখছি, আলামিনের ক্ষেত্রেও দেখছি, আবার হচ্ছে কি এখানে দিনের ক্ষেত্রেও দেখলাম। ঠিক আছে, যে একই কায়দা অলরেডি হচ্ছে কয়টা, তিনটা জায়গায় ইউজ হয়ে গেছে। যে তাহলে এরকম কোরআনের অসংখ্য জায়গায় একই কায়দা হচ্ছে ইউজ করা আছে। ঠিক আছে, তাহলে আর এই যে এখানে কি বলছি, আর রহিম এক আলিফ টানতে পড়ছি, আলামিন, আলামিন, এখানে এক আলিফ টানে পড়ছি, এখানে কি হবে, এখানেও এক আলিফ টান, আদ্দিন, আদ্দিন। ঠিক আছে, তো এখানে যে বারবার একই কায়দাগুলো মানে আমাদের এই কোরআন শরীফে ইউজ করা হয়েছে। সো এইটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছুই নাই, আমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আর বেশি না, আর একটা আয়াত হচ্ছে দেখব, আর একটা আয়াত দেখে আজকে হচ্ছে আমাদের ক্লাসটা শেষ করব। ঠিক আছে, তো এরপর দেখেন কি আছে, ইয়া, দেখেন এখানে কিন্তু একটা মদের হরফ ইউজ হয়েছে। ঠিক আছে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এরকম যদি থাকে তাহলে কি করব, আমরা এক আলিফ টানিয়ে পড়ব। ঠিক আছে, তাহলে কি হবে, ইয়া, 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 এক আলিফ টানতেছি, ইয়াকা না'বুদু, এখানে কিন্তু আর কাফের উপরে কোনো টান নাই। ঠিক আছে, কারণ এগুলো হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে, ইয়াকা না'বুদু। ঠিক আছে, আইনের উচ্চারণটা একটু আমরা দেখি, আমাদের দুইটা হরফের মধ্যে একটু প্যাচ লেগে যায়, একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে কি আইন। তো একটা হচ্ছে কি হামজা আর একটা হচ্ছে আইন। হামজা শব্দটা হচ্ছে সহজ ভাবে উচ্চারণ হবে হামজা,
হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, কোনো ধরনের প্রেশার নেওয়া ছাড়া এটা উচ্চারণ করব। কিন্তু যখন আইন আসবে তখন উচ্চারণটা হলকের মাঝখান থেকে উচ্চারণ হবে। যেমন হা উচ্চারণ করছে যেখান থেকে, সেখান থেকে কি হবে? যাচ্ছে না তো ভালো করে। কোনটা দেখা যাচ্ছে না ভাইয়া? কোনটা দেখা যাচ্ছে না? স্লাইডে কিছু দেখা যাচ্ছে না, স্লাইডে কিছু দেখা যাচ্ছে না? আয়াত দেখা যাচ্ছে না আপনার। আয়াত তো দেখা যাওয়ার কথা। টাইমটা কি হচ্ছে, শেষ হয়ে গেছে কিনা? এখন দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? কালো ব্লার হয়, কিছু দেখা যাচ্ছে না। উম, তাহলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমরা মনে হয় না, কিন্তু ফেসবুকে তো আমি দেখতেছি এখানে তো লাইভ স্ট্রিমিং ঠিক মতোই চলতেছে, এখানে তো হচ্ছে ঠিকঠাক মতো। আপনি আরেকবার একটু ট্রাই করেন তো, বের হয়ে আবার একটু ঢোকেন তো। আমরা তো তখন একটু ট্রাই করি। এইখানে দেখেন, এখানে কি আছে? ইয়া, একটা একটা কিন্তু আমরা অলরেডি কি পাইছি, যে মদর হরফ পাইছি, যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে। তাহলে কি হবে উচ্চারণ? ইয়া। কিন্তু এখানে কাপ জবর কা আছে, কোনো ধরনের টান নাই। তাহলে কি হবে? ইয়াকা, 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 ইয়াকা না'বুদু। আমরা দুইটা শব্দ শিখতেছিলাম, একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে আইন। হামজার উচ্চারণটা সহজ, ঠিক আছে, আ ই উ। কিন্তু আইন যখন আসবে তখন কি করতে হবে? হলকের মাঝখান থেকে পড়তে হবে, আ ই উ, ঠিক আছে, এরকম করে। সেজন্য দেখেন কি আছে, না বুদু। শুধু যদি না বুদু বলি তাহলে কিন্তু হবে না, সেজন্য কি পড়তে হবে? না বুদু, না বুদু, না বুদু। তাহলে আমাদের পুরোটুকুর উচ্চারণ কি হচ্ছে? ইয়াকা না বুদু, ইয়াকা না'বুদু। দেখেন এতটুকুর মধ্যে কিন্তু কোনো ধরনের টান নাই, শুধু এখানে কিন্তু একটা টান ছিল, ঠিক আছে। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। তারপরে এখানে অজবর ওয়া, আবার কিন্তু ইয়ার উপরে দেখেন ওয়া ইয়া, এখানেও কিন্তু এক আলিফ টান হবে। কারণ কি? জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানতে হয়। ওয়া ইয়াকা নাস, ঠিক আছে, এগুলো কিন্তু কোনো আর টান নাই, কারণ এখানে তো কোনো মদই ইউজ হয়নি। মদ ইউজ না হলে টানবো কেন আমরা? তাহলে ওয়া ইয়াকা নাস্তাইন, আবার কিন্তু এখানে আইন আসছে, তো আইনের উচ্চারণটা একটু সুন্দর করে করতে হয়। নাস্তাইন, নাস্তাইন, নাস্তাইন। তাহলে দেখলাম এখানে একটা টান, এখানে একটা টান, আবার এখানে এই দেখেন আবার সেই জেরের বাম পাশে জজমালা ইয়া। অলরেডি আমরা কয়েক জায়গায় দেখলাম, আদ-দিনের এখানেও দেখলাম, রহিমের এখানেও দেখলাম, আল-আমিনের এখানেও দেখলাম, এই রহিমের এখানেও দেখলাম। দেখেন ১ ২ ৩ ৪ ৫, ৫টা জায়গাতেই হচ্ছে জেরের বাম পাশে জজমালা ইয়া। মানে একটা কায়দা কতবার ইউজ হয়েছে, তাই না? তো একই জিনিস বারবার হচ্ছে রিপিট হবে, একই জিনিস বারবার রিপিট হবে, এগুলাই পুরো কোরআন শরীফ জুড়ে। সো এখানে ভয় পাওয়ার কিছু নাই। একটা কথা আমি বারবার বারবার বলবো, যাতে করে হচ্ছে আপনাদের মস্তিষ্কে একদম গেঁথে যায়। তাহলে জেরের বাম পাশে জজমালে ইয়া থাকলে এক আলিফ টানতে হবে, জেরের বাম পাশে জজমালে ইয়া থাকলে এক আলিফ টানতে হবে। তাহলে কি হবে? নাস্তাইন, নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে আরেকবার একটু মস্ক করে আসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবু তাহের ভাই আছেন? হ্যাঁ আসি। ভাই তাহলে একটু আপনি একবার একটু পড়ে শোনান তো আমাদেরকে।
হ্যালো ভাইয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আইনের আর উচ্চারণ একটু সুন্দর করে বলেন। রহমানির আমি আপনাকে রহিম থামাই দিচ্ছি, আপনাকে যেতে যেতে সমস্যা হচ্ছে, আমি সেখানে বলে দিচ্ছি আইনের উচ্চারণ তো ঠিক হয়নি। আরেকবার একটু আইনের উচ্চারণ তো ঠিক করে বলেন তো। আলামিন, আলামিন, আরেকবার পড়েন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ, তারপর পড়েন, তারপর পড়েন, আর রহমানির রহিম আরেকবার পড়েন। মালিক ইয়াউমিদ্দিন হ্যাঁ, মাশাআল্লাহ, আর মাশাআল্লাহ। রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাহবুদু ওয়া ভাইয়া, ইয়াকা এখানে নাস্তাঈন নাহবুদু হয়ে গেছে। দেখেন আমি একবার পড়ি, দেখেন ইয়া, একালিফ টান আছে, ইয়াকা, ঠিক আছে, ইয়াকা না, ইয়াকা নাবুদু, ঠিক আছে, ইয়াকা নাহবুদু না, ইয়াকা নাবুদু। আরেকবার পড়েন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সবগুলোকে কঠিন করেন না, সহজ করেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আরো একবার বলেন তো। ইহদিনাস আর- আর- সিরাতাল আম- মুস্তাকিম আম- আমরা আমরা এতটুকুই থাকি ভাইয়া, এতটুকু। ইয়া কানা আবুদু, আরো একবার পড়েন, ইয়া কানা আবুদু। ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আর একটু সহজ ভাবে বলা উচিত, মানে আপনি একটু কঠিন হয়ে যাচ্ছেন মানে উচ্চারণ করতে। আমি আরো একবার বলে দিচ্ছি, দেখেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন। আপনি বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ঠিক আছে, মাশাআল্লাহ। কিন্তু ভাই এখন প্রথম কাজ হচ্ছে, আমরা যতটুকু শিখলাম এইটুকু বাসায় জোরে জোরে, ঠিক আছে, করতে হবে। এই সকালবেলা উঠে আমরা হচ্ছে যতটুকু মস্ক করব, ঠিক আছে, একটু বেশি বেশি জোরে জোরে তেলাওয়াত করতে হবে, তাহলে দেখবেন যে আমাদের যে জড়তাগুলো আছে সেই জড়তাগুলো আস্তে আস্তে ভেঙে যাবে। আর আমি হচ্ছে আপনাদের গ্রুপে হচ্ছে এই তাজবিরটা দিয়ে রাখছি। এই তাজবিদের অংশটা মানে এখানে হয়তো বেশি জুম করার কারণে ফিরে যাচ্ছে, আপনার ফোনে দেখলে মোটামুটি ভালো করে দেখতে পারবেন, এখান থেকে একটু দেখতে পারবেন। আপনারা যারা আছেন আপনারা তো মোটামুটি পড়তে পারেন, তো আপনারা এই কায়দাগুলো একটু রিভিশন করলে আমার জন্য সহজ হবে এবং আপনারা পরবর্তীতে বুঝতে সহজ হবে, ঠিক আছে। আমি আপাতত হচ্ছে এতটুকুই রেখে দিলাম, ঠিক আছে আবু তাহের ভাই। আর আগামী আবার যেদিন ক্লাস নেই সেদিন আবার জয়েন করেন ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই। তো মোটামুটি কি মানে আমার কথা কি বোঝা গেল যে আমরা কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতেছি? হ্যাঁ, ইনশাআল্লাহ বোঝা গেছে। আরেকটুবার ভিডিও দেখলে ভালো বোঝা যাবে। হ্যাঁ, আমরা কয়েকদিন একটু প্র্যাকটিস করব। আপনারা মোটামুটি পড়তে পারেন। তবে হচ্ছে এই যে আরেকটু কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যদি আপনাদেরকে ধরাই দেই তাহলে আপনাদের জন্য সহজ হবে। দেখছেনই তো যে একটা কায়দায় কত জায়গায় ইউজ হইছে। এই একই জিনিস, এই কায়দাগুলোই পুরো কোরআন শরীফ জুড়ে আছে। তো এখানে চিন্তা পাওয়ার কোনো কারণে যাদের অশুদ্ধ আছে দেখবেন যে হচ্ছে কয়েকদিন অভ্যস্ত হলে আমাদের সাথে নিয়মিত রেগুলার মেইনটেইন করলে দেখবো যে আমরা খুব সহজেই আমরা পেরে যাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা তাহলে এখানেই শেষ করি, হ্যাঁ? ঠিক আছে, ধন্যবাদ ঠিক আছে ভাই। সবাইকে। আসসালামু আলাইকুম।